অ্যাস্ট্রো দিশা। আপনার ঠিকুজিতে রাহু আছে, যে কোনো জায়গায় থাকতে পারে, কেতু আছে এবং রাহু কেতুর দশা অন্তর্দশা চলছে। এখন অনেকেই সংশয়ে থাকেন যে রাহু কেতু আদতে কার রেজাল্ট দেবে। অন্যান্য গ্রহগুলোর ক্ষেত্রে রাহু কেতু বাদ দিয়ে আমরা দেখি কি যে গ্রহগুলো একটি ঘরের মালিক বা দুটি ঘরের মালিক, তার ফল দেবে এবং তাদের একটা জায়গায় অবস্থান করছে, সেটা তার নিজের ঘর নাও হতে পারে, বা একটা ভাবে অবস্থান করছে, সেটা নিজের ঘর নাও হতে পারে, সেই রেজাল্টও দেবে। তার মানে দুটো বা তিনটের ঘরের রেজাল্ট আমরা পাই। তো সেই মতো আমরা প্রেডিকশন করি বা জানতে পারি যে এই প্ল্যানেটটা আমার জন্য হেল্পফুল নাকি ক্ষতিকর। কিন্তু রাহু বা কেতুর ক্ষেত্রে অল টাইম একটা সংশয় তৈরি হয়। সংশয় এই কারণে তৈরি হয় যেহেতু তাদের ফিজিক্যাল কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ কোনো শেপ নেই। দুটি নোটস, দুটি পাওয়ার পয়েন্ট বলা যায়, যাকে চোখে দেখা যায় না কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। তো সেই ধরনের দুটি পাওয়ার পয়েন্ট পৃথিবীর দুদিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুজনে সবসময় অবস্থান করছেন এবং স্বাভাবিকভাবে পৃথিবীর রোটেশনের ঠিক উল্টো মুভমেন্টে রাহু কেতু চলতে থাকে। তো এই রাহু কেতুর ক্ষেত্রে প্রায়শই অ্যাস্ট্রোলজাররা নিশ্চিতভাবে কনফিউজ থাকেন না, কারণ কি তারা শিখে নিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ যখন আপনারা নিজের নিজের ঠিকুজি বা কুষ্টি মিলিয়ে বসে থাকেন, তখন সমস্ত কিছু গিয়ে আটকে যায় রাহু কেতুর কাছে, যে আলটিমেটলি রাহু কেতু কি রেজাল্ট দিচ্ছে, রাহু কেতু যে কোনো অবস্থানে থেকে কি কি রেজাল্ট দেবে এবং কিভাবে সে ক্রিয়া করে আমাদের ক্ষেত্রে, সেই ব্যাপারটাই আজকে আমরা ডিসকাস করব। এবং সেটা জেনে রাখলে আলটিমেটলি কাজেই লাগবে, অকাজে লাগবে না। সঙ্গে থাকুন। রাহু আর কেতু, বোর্ডের দিকে খেয়াল করুন। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সব ভালোই আছেন। আমরা অ্যাস্ট্রোলজির উপর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা একটা জট খোলার চেষ্টা করছি। এই কারণ কি সবার যদি এই সাবজেক্টটা সম্পর্কে অল্প বিস্তর নলেজ যদি থাকে বা আমরা দিতে পারি, তাহলে আর যাই হোক না কেন ঠকে যাওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু সেই নলেজটা দেওয়ার জন্য সবাই চায় প্রেডিকশন দেয়, আরও প্রেডিকশন চাই, এখনই প্রেডিকশন চাই, কালকে আমার কি যাবে। কিন্তু বেসিক্সটা যদি একটু ভালোভাবে জানা যায়, তাহলে প্রেডিকশনটা নিজেকেও দেখা যায়। বিভিন্ন জ্যোতিষের গল্প শোনার থেকে যদি নিজের সেই নলেজটা একটু ভেতরে থেকে যায়, তাহলে সেটা ক্ষতি করবে না। তো আজকে আমরা সেইটাই রাহু এবং কেতু সম্পর্কে সংশয় সবসময়ই আছে, তো সেটা আজকে জট খোলার চেষ্টা করবো। বোর্ডের দিকে দেখুন। বোর্ডে দেখুন চারটা কোয়ালিটি একটা আঁকা আছে। এইখানে রাহু, এটা হলো রাহু, আর রাহু এটা হলো 18 ডিগ্রি। রাশিটা কি? মেষ। মেষের মধ্যে রাহু 18 ডিগ্রি। অ্যাসেন্ডেন্ট অর্থাৎ লগ্ন পড়েছে 29 ডিগ্রি। এইখানে রাহু কি ফল দেবে? এখানে আরো দুটো প্ল্যানেট আছে, মঙ্গল আছে 17 ডিগ্রিতে, বৃহস্পতি আছে 25 ডিগ্রিতে, আর উল্টো দিকে কেতু আছে 18 ডিগ্রিতে, খুব স্বাভাবিকভাবে। এবারে এই চারটায় ধরুন, এই চারটায় রাহুর দশা চলছে, লগ্ন এটা হলো লগ্ন। অ্যাসেন্ডেন্ট কত ডিগ্রিতে পড়েছে? 29 ডিগ্রিতে, অর্থাৎ সাইড লাইনের পাশেই। তাহলে এক্ষেত্রে এই লগ্নের জাতকের ক্ষেত্রে রাহু কিসের রেজাল্ট দেবে? এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। কিছু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার আছেন যারা বলবেন যে রাহু লগ্নে বসে রয়েছে। একদম ঠিক কথা, এই ঘরে লগ্ন, এই ঘরে রাহু, এ 29 ডিগ্রি, রাহু 18 ডিগ্রি, সুতরাং রাহুকে লগ্নের ফল দিতে হবে। সেই হিসেবে প্রেডিকশন শুরু হয়ে যাবে। রাহু লগ্ন থেকে লগ্নে বসে রয়েছে ইত্যাদি ইত্যাদি, তার বিভিন্ন প্রেডিকশন আছে, শুনে নেওয়া যাবে। কিন্তু বাস্তবে কি রেজাল্ট দেবে রাহু? রাহু এখানে দ্বাদশের রেজাল্টও রাহু দেবে। দ্বাদশ মানে 12th হাউসের রেজাল্টও রাহু দেবে, কারণ যেহেতু ভাবগতভাবে রাহু 12তে বসে রয়েছে, সুতরাং এইখানটা লিখছি বোঝার সুবিধার্থে। সুতরাং রাহু 12র ফল দেবে এবং 1-এর ফল দেবে, কারণ রাহু পুরো ঘরটার ফল কিন্তু রাহু দেওয়ার ক্ষমতা রাখে, যেহেতু নোটস ইজ মোর পাওয়ারফুল দেন এনি আদার প্ল্যানেটস। সুতরাং রাহু বা কেতুর ক্ষমতা বা শক্তি অনেক বেশি যে কোনো গ্রহ থেকে।
যার জন্য এখানে 12 রেজাল্ট দেবে, এবং যেহেতু লগ্নের সাথে বসে রয়েছে পুরো লগ্নটা, সুতরাং 1-এর ফল দেবে। লগ্ন মানে 1, অর্থাৎ এখান থেকে শুরু হচ্ছে যাত্রা। কনজয়েন্ট, কনজয়েন্টের একটা রুল আছে, সেটা হলো অড কনজাংশন। অড কাকে বলা হয় অ্যাস্ট্রোলজি ভাষায়? না 6 ডিগ্রি এদিক ওদিক, অর্থাৎ 6 ডিগ্রির মধ্যে, অর্থাৎ একটা বৃত্ত যদি আঁকা হয় তার 6 ডিগ্রির মধ্যে যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে সেটাকে কনজাংশন ধরা হয়। আর কনজাংশনের ক্ষেত্রে যখনই কনজয়েন্ট হয়ে যায় প্ল্যানেট দুটো, তখন একে অন্যের রেজাল্ট কিন্তু মিক্সড হয়ে যায়, অর্থাৎ ক্যারি করে। এর দশা বা অন্তর্দশা পড়লে সে তার দেবে। যেমন এক্ষেত্রে হয়েছে দেখুন 18, এটা হলো 25 ডিগ্রি, অর্বের বাইরে চলে গেছে বৃহস্পতি, কিন্তু মঙ্গল 17 ডিগ্রিতে আছে। ফলে রাহু কিন্তু মঙ্গলের রেজাল্ট অতি অবশ্যই দেবে। মঙ্গলের রেজাল্ট খুব ভালোভাবে দেবে এই কারণে, কারণ কি মঙ্গলের ঘরে বসে রয়েছে। মঙ্গলের ঘরে বসে থাকার জন্য এটি সপ্তম, এটা অষ্টমের রেজাল্টও রাহু দেবে, কারণ মঙ্গলের রেজাল্ট ওকে দিতেই হবে। মঙ্গল তো এখানে বসেই রয়েছে, সুতরাং মঙ্গলকে নতুন করে ধরলাম না, কিন্তু মঙ্গলের দ্বাদশে বসে থাকার জন্য 12th হাউসকে স্ট্রং রেজাল্টও দেবে। এবং অড কনজাংশনের জন্য রাহু মঙ্গলের রেজাল্ট সবচেয়ে বেশি দেবে। মঙ্গলের রেজাল্ট মানে হিসেব মতো 1, লগ্ন মানে 1, বসে রয়েছে দ্বাদশ, অর্থাৎ 1, 12 এবং 8, এই 3টে ঘরের রেজাল্ট কিন্তু মারাত্মকভাবে রাহু দেবে। সেই সঙ্গে যেহেতু বৃহস্পতির সাথে অড কনজাংশন না হলেও একই ঘরে বসে কনজাংশন সৃষ্টি হচ্ছে, সুতরাং বৃহস্পতির ঘরের রেজাল্টও রাহু দেবে। সেটা কোনটা? না এইটা আর এইটা, অর্থাৎ ধনু এবং মিন। এই ধনু এবং মিনের রেজাল্টও কিন্তু দেবে। ফলে কি হচ্ছে, এটা 9 এবং 12 আগেই বলেছি, তার মানে একটি ঘরে অ্যাড হলো, অর্থাৎ 9-এর ফল রাহু দেবে। উল্লেখ্য মঙ্গলকে আমরা পেয়েছি, এবার রাহু বসে রয়েছে এখানে কোথায়? রাহু বসে রয়েছে কিন্তু 18 ডিগ্রিতে, অর্থাৎ 18 ডিগ্রি মানে কি? শুক্রের নক্ষত্র। এখানে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত কেতু, তারপরে শুক্রের নক্ষত্র, অর্থাৎ রাহু ইন দ্য স্টার অফ ভেনাস। সুতরাং শুক্রের রেজাল্টও রাহু দেবে, তার দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশায়। শুক্রের রেজাল্ট মানে এই ঘরটার রেজাল্ট হবে, অর্থাৎ এটা শুক্রের ঘর, আর এইটির রেজাল্ট হবে। এটা হলো সপ্তম, আর এটি হলো দ্বিতীয়, অর্থাৎ 2 এবং 7। শুক্র 10 ডিগ্রিতে বসে রয়েছে, আমি ধরলাম 10 ডিগ্রি, তার মানে এটা 1, 2, 3, 4, আমি ধরলাম 4-ই বসে রয়েছে, ডিগ্রি খালি গেলাম, 4-এ বসে রয়েছে, অর্থাৎ এই ঘরের ফল রাহু দেবে। এবং সেই সঙ্গে রাহু আরো একটি ফল দেবে, সেটি হলো শনি এখানে বসে রয়েছে। শনি তৃতীয় দৃষ্টিতে রাহুর উপর পড়ে রয়েছে, ফলে শনির যে ঘরগুলো, সেই ঘর দুটোর রেজাল্টও দেবে, অর্থাৎ এই দুটোর রেজাল্টও দেবে। তাহলে কি দেবে? 10 এবং 11, 9 এটা হয়েছে, 10, 11, 10 এবং 11 শেষ হয়ে গেল তো? হয়নি। সপ্তম দৃষ্টির শান রয়েছে, শানের দৃষ্টিও এখানে রয়েছে। শানের দৃষ্টি এখানে থাকার জন্য, এবং এখানে মার্কারিও বসে রয়েছে, ফলে এই ঘরটি হলো শানের ঘর, এবং এই ঘরটি হলো পঞ্চম, ফলে 5th রেজাল্টও দেবে। তাহলে আমরা কতগুলো ঘর পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি ঘরের রেজাল্ট কিন্তু রাহু দেবে। এইবারে প্রশ্ন হচ্ছে যে এই 10টি ঘরের মধ্যে আলটিমেটলি রেজাল্ট যদি ক্যালকুলেশন আমরা করি, তাহলে এই 10টি ঘরের মধ্যে আলটিমেটলি কি ফল পাওয়া যাবে? রাহুর দশা বা অন্তর্দশাতে আলটিমেটলি কি ফল পাওয়া যাবে? খুব সুন্দর, ফল না পাওয়ার কিছু নেই। আমি চার্টের এই সাইডটা একটু অফ করছি, লিখতে সুবিধা হবে। সেটা হলো, আমরা এখান থেকে প্রথমেই বলেছি যে সবচেয়ে বেশি রেজাল্ট দেবে 1, 8, 12। এই যখনই আমরা এইভাবে টুকরো টুকরো করে লিখে নেবো, 8, 12 থেকে রেজাল্ট। 8, 12 হলো অ্যাক্সিডেন্টাল লস, এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল লস কিন্তু 8, 12 থেকে আসে। আবার দেখুন 5 এবং 11, প্লেজার, অর্থাৎ প্রেম প্রীতিতে সাফল্য। সেই সঙ্গে 2, 7, অর্থাৎ প্রেম বিয়ের দিকে গড়াবে বা বৈবাহিক সম্বন্ধ এই সময় স্থাপিত হবে। 2, 7, অর্থাৎ একসাথে 2, 7, 5, 11 হয়ে গেল, অর্থাৎ বিয়ে সম্পাদিত হলো। এখানে দশম আছে 2, 10, 11, এই যে 2, 10, 11, 2, 10, 11, অর্থাৎ এই পার্টে জাতক চাকরিও পাবে। আবার দেখুন 9, 7, অর্থাৎ স্বাধীন প্রফেশনের সাথেও এই সময় জড়ানোর সম্ভাবনা রয়েছে। এডুকেশনে ইঞ্জিনিয়ারিং পড়া এই সময় সম্ভব, কারণ
যদি এডুকেশন থাকে তাহলে 4-10, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো। যদি কেউ নাটক বা ক্রিয়েটিভ কোনো কাজের সাথে জড়িত হয় তাহলেও সাফল্য পাবে, কারণ কি 5-10 রয়েছে। অর্থাৎ দেখুন কতগুলো লিখে ফেললাম, আরো অনেক কিছু লেখার আছে, এই কম্বিনেশন থেকে আরো অনেক কিছু লেখার আছে। তার মানে যদি এতগুলো প্রেডিকশন বা এতগুলো ক্রাইটেরিয়া একজনের একটা দশাতে লিঙ্ক করে দেয় তাহলে কনফিউশন তৈরি হবে। অর্থাৎ একজন যদি সমস্ত কাজে সাফল্য পায়, সমস্ত কাজ কি তার পক্ষে একার পক্ষে করা সম্ভব? সম্ভব নয়। আবার যদি ফেল হয় সেটাও অসুবিধা, কারণ দ্বাদশ সাথে 8-12 অ্যাক্সিডেন্টাল লস হবে। অর্থাৎ হঠাৎ করে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট বা কিছু করলে হঠাৎ করে লসও হয়ে যেতে পারে, 8-12 অ্যাক্সিডেন্টাল লসও হতে পারে। 4-8-12 অর্থাৎ অ্যাক্সিডেন্ট ক্ষেত্রেও খুব প্রবলভাবে চান্স রয়েছে 4-8-12। 7 ফ্যাটাল কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে, লস হতে পারে কিছু। তো এই যে কানেকশন গুলো তৈরি হলো, এই জন্যই রাহুকে প্রচন্ড কনফিউশনাল প্ল্যানেট হিসেবে আমরা দেখে থাকি। অর্থাৎ এই পার্টের ক্ষেত্রে অসুবিধে হয়ে যায়। সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে রাহু কেতু আমাকে কি রেজাল্ট দেবে। প্রথম কথা হলো 8-12, অর্থাৎ আপনাকে সাবধান থাকতে হবে যে এই সময় যে আমার লোকসানের যোগ আছে, আমাকে একটু সাবধান থাকতে হবে। ডেভেলপমেন্ট স্টেপ বাই স্টেপ ভেবে চিন্তে ফেলতে হবে। রাহু কিন্তু প্রচন্ড লোভও দেখাবে, আর প্রচন্ড খরচাও করাবে, আর প্রচন্ড দিয়েও দেবে, যার জন্য আপনাকে ব্রেক ঠিক রাখতে হবে। গাড়ি যখন যা বলবো তাই শুনবে, তখন গাড়ি চালকের উপর অনেকটাই ডিপেন্ড করে যে গাড়িটা আমি চালাবো কিভাবে। ফলে এখানে সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। এবং খেয়াল রাখতে হবে যে রাহুর সাথে অন্তর্দশা কেতু, এই যে এই প্ল্যানেট, এই প্ল্যানেট, এই প্ল্যানেট, এই প্ল্যানেট, এই প্ল্যানেট, এই সমস্ত রেজাল্ট কিন্তু রাহু দিচ্ছে বিভিন্ন কানেকশনের মাধ্যমে। এরা কখন ভালো ফল দেবে না, রাহু যখন যার যার অন্তর্দশা চলবে তখন গিয়ে, সাপোজ চলছে রাহু আর মার্কারি, রাহু দশা মার্কারির অন্তর্দশা চলছে, তাহলে রাহু কি দেবে 1-8-12। মার্কারি কি দেবে, মার্কারি হলো বুধ, বুধ এই ঘরটার ফল দেবে, অর্থাৎ 3-3-5-6, বুধের নিজের ঘর এটা 3-5-6, অর্থাৎ 1-8-12 এর সাথে 1-8-12 এর সাথে 3-3-5-6, তখন কিন্তু এই রেজাল্ট গুলো ম্যাক্সিমাম দেবে। সেই সঙ্গে আরো একটা জিনিস দেখতে হবে যে ট্রানজিটে এদের লিঙ্কটা কেমন, তবে গিয়ে অ্যাস্ট্রোলজিটা ঠিকঠাক হবে। কিন্তু ট্রানজিট যদি আমরা না দেখি, কারণ কি নাটাল চার্টে তো ট্রানজিট দেখে প্রেডিকশন হবে না, নাটাল চার্টে দেখে নিতে হবে যে ও কি কি কানেকশনে আছে এবং কি কি ফল দেবে, আর সেই ফলটা যদি আমরা সঠিকভাবে দেখে নিতে পারি তাহলে প্রেডিকশন করতে সোজা হয়ে যাবে। এই হলো রাহুর গল্প। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার না হয়ে থাকেন নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক বেশি দামি। তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, নমস্কার।